আপনার হাতের কাছে যদি থাকে এই জাদুকরি মাছের মশলা, মাছ যেভাবেই রান্না করেন না কেন, আপনার হাতের রান্নাই হবে সবচেয়ে সেরা স্বাদের মাছ রান্না। এতটাই মজার হবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আমি কি এমন করেছি যে এতটা মজার হয়ে গেল মাছ রান্নাটা। তাহলে আর দেরি কেন, চলেন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছিলাম। আমি এখানে ডালের যে চামচ থাকে বড় চামচ, সেই চামচের 1 চামচ করে আস্ত ধনিয়া এবং আস্ত জিরা নিয়েছি। সাথে হাফ চামচ দিয়ে দিচ্ছি মৌরি, মিষ্টি জিরা যেটাকে বলে। এখন কিন্তু আবার এটা চা চামচের 1 চামচের থেকে একটু কম হবে দিয়ে দিচ্ছি মেথি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরা। এখন আবার এইটা কিন্তু সেই বড় ডালের চামচটা, এই ডালের চামচের ভরে 1 চামচ দিয়ে দিচ্ছি ভাতের চাল। যে যে চালের ভাতটা খাবেন সেই চালটাই দিয়ে নেবেন। এই চাল দেওয়ার কারণে চালের যে ভাজা একটা ফ্লেভার দারুণ লাগবে খেতে। আমি কিন্তু এখানে একটা মশলা কম ব্যবহার করেছি, তার কারণটাও আমি বলে দিচ্ছি। আমি এখানে রাঁধুনি বলে যেটাকে, মানে ছোট ধনিয়া, সেই মশলাটা ব্যবহার করিনি। যারা ওই ছোট ধনিয়ার ফ্লেভারটা মাছের সাথে খেতে পছন্দ করেন তারা আমি যে ডালের চামচটা নিয়েছিলাম সেই ডালের চামচের হাফ চামচ ছোট ধনিয়া বা রাঁধুনি নিয়ে সেমভাবে ভেজে নেবেন সব উপকরণের সাথে। আমি ব্যক্তিগতভাবে যে কোনো মাছের তরকারিতেই ওই ছোট ধনিয়া বা রাঁধুনির ঘ্রাণটা নিতে পারি না, যার কারণে অ্যাড করিনি। যারা রাঁধুনি খেতে পছন্দ করেন মাছের তরকারিতে তারা অবশ্যই রাঁধুনিটা অ্যাড করে নেবেন। এতে করে আপনাদের তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। মশলাগুলো ভাজার পরে ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে ভালো করে মিহি করে নেব। আর এই মশলাটা আগামী 6 মাসেও কিচ্ছু হবে না, শুধুমাত্র বক্সে ভরে রেখে দিবেন। যে কোনো মাছের তরকারিতে ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র ছোট মাছ বাদে। বড় যে কোনো মাছের তরকারিতে, ভুনা হোক ঝোল হোক, সব মাছের তরকারিতেই ব্যবহার করতে পারবেন। অল্প চা চামচের 1 চামচ ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট মজার হয়ে যাবে মাছ রান্না। তো হয়ে গেছে আমার, এইটা ভরে আমি রেখে দিলাম। তো এখন চলেন আমি এই মশলাটা দিয়ে কিভাবে মাছটা রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছটা আমি আগে থেকেই লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন এপাশ ওপাশ করে সামান্য করে একটু ভেজে নেব। মাছটা খুব কড়া করে ভাজবো না, শুধু একটু কালার চলে আসলেই আমি তুলে নেব। তো হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইতে তেলের উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন অনেকটা বেশি লাল লাল হয়ে যাবে তখন এখানে আমি একটু পানি অ্যাড করে দিব। তারপরে মশলা টশলা ব্যবহার করব। তো দিয়ে দিচ্ছি পানি। এখন আমি সমস্ত মশলাগুলো যোগ করে দেব। মশলার মধ্যে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সেই মাছের মশলাটা। আমি কিন্তু চা চামচের 1 চামচই ব্যবহার করেছি 4 পিস মাছের জন্য। আপনি আপনার আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন। আসলে আমরা যারা গৃহিণী সবসময় তো মেপে ঝোপে রান্না করা হয় না, তো তো চোখের আন্দাজে দেখলেই অনেকটা বোঝা যায় যে কোন তরকারিতে কী লাগবে, সে অনুযায়ী দিয়ে নেবেন। অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেব। তারপরে অ্যাড করে দিব 2টা টমেটো। আজকে আবার আমার হাজব্যান্ডের খেতে ইচ্ছে করছে টমেটোগুলো যাতে গলে না যায়, একটু আস্ত আস্ত থাকে, সেইভাবে মাছ রান্না করার জন্য। যার কারণে টমেটোগুলো আমি একটু পরেই দিলাম, এবং টমেটোটা গলাবো না, একটু যাতে আস্তে আস্তে থাকে সেটা ভেবেই রান্নাটা করব। তো টমেটোর উপরে মাছগুলো দিয়ে আমি দিয়ে দিব পানি। একটু ঝোল ঝোল রেখেই রান্না করব, কারণ এই মাছের ঝোলটা খেতে ভীষণ মজার হয়। স্মেলটা যে আসে না, ওই যে আপনি মেথি, কালো জিরা, এই এক্সট্রা যে মশলাটা বানালেন, এই মশলাটার কারণেই এই ঝোলটা খেতে অসম্ভব ভালো লাগে। তো অল্প একটু পানি দিয়ে আমি এখন এটা জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু কমে আসে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভারের জন্য। আরও কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নিয়েছি। চলেন ফাইনালি দেখে নেওয়া যাক। মাশাল্লাহ, দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে তার থেকেও অনেকটা বেশি মজার ছিল। তো ভালো লাগলে অবশ্যই বানিয়ে নেবেন এই জাদুকরি মাছের মশলা, যার অল্প একটু জাদুর ছোঁয়াই আপনার হাতের রান্নায় হয়ে উঠবে অসাধারণ রান্না। সবার জন্য কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।